আপনার অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য অধিকার যাত্রা। আপনারা যে পেশার সাথে যুক্ত সেই পেশা আজকে আক্রান্ত, সেই পেশা আক্রান্ত মানে ভারতবর্ষে গণতন্ত্র আক্রান্ত। সেই আপনার স্বার্থে আমরা রাস্তায় নেমেছি, গণতন্ত্রকে রক্ষার স্বার্থে রাস্তায় নেমেছি, তার জন্য আমাদের অধিকার যাত্রা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ডাকে 4 দফা দাবিতে কুচবিহার থেকে সাগর পর্যন্ত অধিকার যাত্রার আয়োজন করা হয়। বুধবার এই যাত্রাটি শিলিগুড়িতে প্রবেশ করে। এরপর শিলিগুড়ির দমকল কেন্দ্রের সামনে থেকে অধিকার যাত্রার ফের পথ চলা শুরু হয়। তারপর ওখান থেকে ফ্লাইওভার হয়ে ভেনাস মোড়ে এসে পথসভা করা হয়। এরপর এই অধিকার যাত্রাটি শিলিগুড়ির এসডিও অফিস হয়ে বিভিন্ন জায়গায় পথসভা করে। তার মধ্যে ফাঁসিদোয়া বাজার, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনে সূর্য সেন মার্কেট, ঘোষপুকুর ও খড়িবাড়ি বিডিও অফিসে পথসভা করে বিধাননগর হয়ে সোনাসপুর পেরিয়ে উত্তর দিনাজপুর জেলার দিকে এগিয়ে যায়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার জন্য এই অধিকার যাত্রা। তিনি জানান, কুচবিহারের সিতাই থেকে এই যাত্রাটি শুরু হয়েছে। কলকাতা হয়ে দক্ষিণ 24 পরগনার সাগর পর্যন্ত গিয়ে আগামী 10ই মার্চ এইচবি বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রাটি শেষ হবে। তিনি আরও জানান, আগামী 14ই মার্চ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে নবান্ন অভিযান করা হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য অধিকার যাত্রা। আপনার অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য অধিকার যাত্রা। আপনারা যে পেশার সাথে যুক্ত সেই পেশা আজকে আক্রান্ত, সেই পেশা আক্রান্ত মানে ভারতবর্ষে গণতন্ত্র আক্রান্ত। সেই আপনার স্বার্থে আমরা রাস্তায় নেমেছি, গণতন্ত্রকে রক্ষার স্বার্থে রাস্তায় নেমেছি, তার জন্য আমাদের অধিকার যাত্রা। আমরা কুচবিহারের সিতাই থেকে শুরু করেছি, সুদূর কলকাতা হয়ে দক্ষিণ 24 পরগনার সাগর পর্যন্ত গিয়ে আগামী 10ই মার্চ আমরা এইচবি বাসস্ট্যান্ডে আমাদের অধিকার যাত্রা আমরা সমাপ্ত করব। প্রথম পর্যায়ে এই প্রায় 4000 কিলোমিটার পথ আমরা বিভিন্ন অংশের মানুষের যে দাবি, যে ক্ষোভ, সেই ক্ষোভ মানুষ যারা আমাদের সামনে উজাড় করে দিচ্ছেন, কারণ আমরা প্রশাসনের একটা অংশ। এই যে দুয়ারে সরকার থেকে বিভিন্ন পঞ্চায়েতের সমাধান থেকে শুরু করে নানাবিধ কর্মসূচি স্লোগান দেওয়া হচ্ছে, তার রূপকার যদি বলেন কর্মচারীরা, কিন্তু কর্মচারীরা জানেন মানুষের অধিকার প্রদানের নাম করে মানুষের অধিকার আক্রান্ত হচ্ছে। ফলে মানুষ খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে তাদের ক্ষোভ উজাড় করে দিচ্ছেন। সেই ক্ষোভের পুঞ্জীভবন ঘটিয়ে নিয়ে সম্মিলিতকরণ করে নিয়ে আগামী 14ই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করব। নবান্ন সহ শাসক দলকে জানান দেব, মানুষ ক্ষুব্ধ হচ্ছেন, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। বিভাজন করে সেই ঐক্যবদ্ধতাকে ভাঙা যাবে না। বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি।